জার্নিটা এরকমই ছিল। আমি আমার বিয়ে হয়েছে 15 বছর হলো। তো আমি 7-8 বছর ধরে ইন্ডিয়ান পিপল কালচার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছি। আর এছাড়াও কালচারাল অনেক অনুষ্ঠান করেছি এবং অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, কালচারাল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছি। তো আমার বড় বড় ইচ্ছে ছিল যে বাবু বরাবর 50 ফ্যামিলির জন্য করে গেছে এবং আমি অনেক সময় রেগে যেতাম। আমি যখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ছিল, তো যাতায়াতে খুব কষ্ট হতো। তো তখন বাবুয়াকে বলতাম যে তুমি কেন এই 50 ফ্যামিলি ওই অশোকনগর ছেড়ে কেন চলে যাও না, কলকাতার দিকে বাড়ি ফ্ল্যাট করতে পারতে, বাড়ি করতে পারতে, কারণ দুজনেই এ ক্যাটাগরি টিচার, এইটুকু তো করতেই পারতো। কিন্তু বরাবর বাবুও না দেখেছি এই 50 ফ্যামিলির জন্যই ভেবে গেছে, 50 ফ্যামিলির জন্যই থেকে গেছে, অশোকনগরের জন্যই থেকে গেছে। কোথাও দাঁড়িয়ে তার কমিউনিস্ট পার্টিটা না মানে একটা রক্তে, পার্টিটা কেমন একটা ভালোবাসা, সেই জন্য না মানে এটা খুব বলতে মানে ভীষণ ইচ্ছে করছে আপনাদের সকলকে, এত লোকজনকে পেয়েছি, তাকে কমরেড চিত্ত বসুকে উদযাপন করা যায়। যেমন দেখবেন শ্রী গুরু, গুরুদেব, অনুকূল ঠাকুর সমস্ত সব মহাপুরুষদের উদযাপন করে, পুজো হয়। আমার মনে হয় কোথাও দাঁড়িয়ে বাবুয়াকে উদযাপন করা যায়। তো এই যে সৎ মানুষ, তার মেয়ে, আমি জানি না কতটুকু করতে পারছি। অর্থ ছাড়া কখনোই সম্ভব না, অর্থ ছাড়া কখনোই চলে না কোনো কিছু, কারণ শিল্পীরও খিদে পায়। তো এই যে জার্নিটা ছিল, এটা বাবুয়াকে দেখে বরাবর পিছিয়ে পড়া মানুষকে সবসময় এগিয়ে দেওয়া, পিছিয়ে পড়া মানুষের সঙ্গে কাজ করা থেকে বলুন, বা এই কচুয়াতে বাউল উৎসব বলুন, বাবুয়া কালচারাল জগতে খুব ভালোবাসে, মানে গান বাবুয়ার প্রাণ।